সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে ৩রা এপ্রিল শুক্রবার, পবিত্র জুম্মাবার ২০২৬ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনা শিরোনাম অতি গুরুত্বপূর্ণ একটি শিরোনাম। শেয়ার বাজারে এক বিশাল মহাকাণ্ড, লঙ্কাকাণ্ড ঘটে গেছে। চুপি চুপি নীরবে চুপিসারে এক বিশাল মহালঙ্কাকাণ্ড ঘটে গেছে। এই শিরোনামে আমি আপনাদের সামনে আজকে শেয়ার বাজারের সামগ্রিক পরিস্থিতির কিছু প্রেক্ষাপট এবং একটি ঘটনা তুলে ধরব। তো বন্ধুরা, আমরা যারা শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকি তারা জানি, আর শেয়ার বাজারে বুঝি, তারা অবশ্যই জানি যে সেলার হোল্ডেড, বায়ার হোল্ডেড এই বিষয়টি দুটোই আমরা জানি। তো এইটাকে ভিত্তি করে এবং একটি নিউজকে কেন্দ্র করে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে নীরবে চুপি চুপি অনেকেরই অজান্তে যে ঘটনা ঘটে গেছে মহালঙ্কাকাণ্ড, তা এখন অনেক বিনিয়োগকারীরাই এবং সেই ধরনের শেয়ারের বিনিয়োগকারীরা বিষয়টি বুঝতে পেরেছে। জি বন্ধুরা, আমি আপনাদের সামনে ফাইন্যান্সের সেক্টরের 6টি দুর্বল ফাইন্যান্স জেড গ্রুপের চলে যাওয়া সেই শেয়ারগুলো নিয়েই আপনাদের সামনে কথা বলতে চাই। তো বন্ধুরা, আপনারা কতদিন দেখছেন প্রিমিয়ার লিজিং। আমি এই শেয়ারগুলো আগে আপনাদেরকে উল্লেখ করব। প্রিমিয়ার লিজিং, ফার্স্ট ফাইন্যান্স, তারপরে ফরেস্ট ফাইন্যান্স, ফার্স্ট ফিন এবং পিপুলস লিজিং। এই ছাড়াও আরও আছে, যেমন জিএসটি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, এই ধরনের শেয়ার যেগুলো এই শেয়ারগুলো আবাসনের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে নতুন সরকারের একটা বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আমি আপনাদেরকে যে বিনিয়োগকারীরা এই অবস্থান থেকে কোন অবস্থানে বিচরণ করছে বা আছে, কোন সংকটের মধ্যে আছে, আমি আপনাদেরকে বিষয়টা বোঝাতে চাই। তো আমি প্রথমে প্রিমিয়ার লিজিংটার কথাই যদি ধরি, দেখুন এই প্রিমিয়ার লিজিং নেট অ্যাসেট ভ্যালু 78 টাকা 99 পয়সা। দ্যাট মিনস এই শেয়ারটি যদি আবাসন করা হয় তাহলে এই বিনিয়োগকারীরা কিছুই পাবে না, বরং 78 টাকা তাদেরকে লসে পূরণ দিতে হবে শেয়ার বিনিয়োগকারীদের। তারা 78 টাকা দেনা হয়ে আছে নেট অ্যাসেট ভ্যালু শেয়ার প্রতি। তো আপনারা অনেকেই হয়তো জানেন, কিন্তু এটার মিনিংসটা জানেন না, যে নেট অ্যাসেট ভ্যালু শেয়ারের প্রতি তার মূল্য। যদি কোনো একটা শেয়ার বন্ধ হয়ে যায়, ব্যবসান হয়, তাহলে যে নেট অ্যাসেট ভ্যালু থাকে সে অনুযায়ী সে বিনিয়োগকারীরা টাকা পায়। তো এখানে 78 টাকা মাইনাস, তাহলে বিনিয়োগকারীরা কী অবস্থা বুঝেন, এখানে 78 টাকা আরও দেনা। তো আমি এই প্রেক্ষাপটে আসছি না, আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উল্লেখ করতে চাই। দেখুন, এই প্রিমিয়ার লিজিং গত 29শে মার্চ সেটির প্রাইস ছিল 3 টাকা 90 এবং গত 15ই মার্চ 4 টাকা ছিল। তো আমি এই 4 টাকা 15 মার্চে ছিল, যেহেতু জেড গ্রুপ, আমি এর পিছনের হিস্ট্রিটা আমি দেখাবো আপনাদেরকে। দেখুন, এই শেয়ারটি কিন্তু 57 পয়সা আমরা 29শে জানুয়ারি এই বছরই, এবং 32 পয়সা ছিল 13ই জানুয়ারি। এই 13ই জানুয়ারি 32 পয়সাতে শেয়ারটি 19,81,000 লেনদেন হয়েছে। তার পূর্বে শেয়ারটি আমরা দেখি 50 পয়সা, 60 পয়সা, 70 পয়সা, এবং তারও পূর্বে শেয়ারটি 1 টাকা 70, 2 টাকা এবং 3 টাকা এই লেভেলে ছিল। তো তারপর এই 3 টাকা লেভেলে ছিল ওভারঅল ধরা যায়। এরপর এই শেয়ারটি 3 টাকা লেভেলে থাকার পর এই শেয়ারগুলো নিয়ে লিজিংয়ের নিয়ে অতীতের গভর্নর মনসুর সাহেব, ইনি এই লিজিং কোম্পানিগুলোকে আবাসন বা বন্ধ করে দেওয়ার ব্যাপারে একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছিলেন। এই সিদ্ধান্তর ফলে শেয়ারগুলো প্রাইস, যে 6টি আমি আপনাদেরকে দেখালাম, এই শেয়ারগুলো প্রাইস কমতে 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 32 পয়সা পর্যন্ত চলে এসেছিল। এটা একটা শুধুমাত্র নিউজের সাথে না, এর সাথে
এই কিছু কিছু কারসাজি চক্র, বাজার সক্রিয় গ্যামলার বা কিছু মেকানিজম পার্টি বা যে আমি বলা যায় যে এগুলো কারসাজি চক্র, তারা এই শেয়ারগুলোকে একেবারে আরও প্যানিক ধরে এই নিউজের সাথে এগুলোকে আরও প্যানিক ধরিয়ে 32 পয়সা পর্যন্ত নেমে আসার পর শেয়ারগুলোকে তারা এই কারসাজি চক্র কালেকশন করতে থাকে। দেখুন 71 লাখ এই জায়গাতে যখন কোনো একটা শেয়ার আসে তখন সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু কেনার সাহস থাকে না। তাহলে এই সময় এই যে কারসাজি চক্র 71 লাখ, 27 লাখ, 17 লাখ, 31 লাখ এভাবে কিনতে থাকে। এভাবে কিনতে পর 70-74 পয়সা পর্যন্ত চলে আসে। তারপর এখানে কিছু বিনিয়োগকারী আছে যারা এই ম্যাচুর হয়ে যাবে, তারা প্রফিট টেকিং করে আবার 57 পয়সা আসে। এরপর আসল খেলা শুরু হয় এবং এরপর তারা পুনরায় শেয়ারটাকে কিনে দাম বাড়াতে থাকে এবং দাম বাড়ার পর শেয়ারগুলোকে দেখুন 3 টাকা 4 টাকা এই লেভেলে নিয়ে আসে এবং 3 টাকা 4 টাকা এই লেভেলে নিয়ে এসে দেখুন এখন বর্তমানে শেয়ারগুলো 4 টাকা আসার পর এই নিউজ বর্তমান সরকারের যে গভর্নর ইনার মাধ্যমে আবার শেয়ারগুলো আবসায়নের নীতিগত সিদ্ধান্ত হয়। এর ফলশ্রুতিতে কী হয়, আবার শেয়ারের প্রাইস ফল করা শুরু করে এবং দেখুন এই যে একটা পক্ষ যারা এই যে 1 টাকার নিচে শেয়ারগুলো কিনেছিলেন, 60 লাখ 70 লাখ শেয়ার, এইসব শেয়ারগুলো যারা কিনেছিলেন 1 টাকার নিচে পয়সাতে কিনেছিলেন, তারা কিন্তু যে 4 টাকা 3 টাকা এই সব রেটে সেল করার পরও তাদের কিন্তু হিউজ পরিমাণে লাভ। হিসাব করুন 32 পয়সার শেয়ার যদি 4 টাকা 3.5 টাকা বিক্রি করা হয় তাহলে 10 গুণ ওপরে তাদের কিন্তু প্রফিট থাকে এবং তারা এই কাজটি করেছে। এবং এই সব কারসাজি চক্র একটা বড় ধরনের ফান্ড, মনে করুন 1 কোটি শেয়ার তারা কিনেছে 40 লাখ টাকায়, 30 লাখ টাকায়, কিন্তু তারা বিক্রি করেছে 4 কোটি টাকায়। তাহলে চিন্তা করুন কি মহা লঙ্কাকাণ্ড। শুধুমাত্র এই প্রিমিয়ার লিজিং আমি দেখালাম, এই একমাত্র শেয়ারে নয়, এইরকম ঘটনা আপনারা দেখেন ফার্স্ট ফাইন্যান্স, এটার ক্ষেত্রেও একই রকমের ঘটনা ঘটেছে, একই রকমের ঘটনা এটার ক্ষেত্রেও ঘটেছে। তো বন্ধুরা, আমরা এই যে এই বিষয়গুলো দেখাচ্ছি, এটার ফলশ্রুতিতে আমি আপনাদেরকে এটার বিষয়ে যে কোনো প্যানিক বা এই বিষয় জানাতে চাচ্ছি না, যে বাজারে যে একটা লঙ্কাকাণ্ড ঘটেছে দেখুন 60 পয়সা 40 পয়সা এইসব লেভেল থেকে শেয়ারগুলো আমরা দেখেছি 2 টাকা 3 টাকা 3.5 টাকা চলে আসার পর শেয়ারগুলো আবার এই এক ধরনের নিউজ, এইগুলো সমস্ত নিউজকে কেন্দ্র করে গ্যামলার বা কারসাজি চক্রদের একটা খেল এবং তারা এই খেলের মাধ্যমে শত টাকা কোটি টাকা তারা হাতিয়ে নিয়েছে। এবং এরপর সাধারণ বিনিয়োগকারীরা যারা এই যে 3 টাকাতে যারা দেখুন এই যে 30 পয়সা 40 পয়সায় এই শেয়ারগুলো ছিল জানুয়ারি মাসে, তারপর বিভিন্ন নিউজ গুজব প্যানিক বা বিভিন্ন রকমের ভালো নিউজগুলো দেওয়ার পর মাঝে যখন এইসব শেয়ারের দাম বাড়ে তখন কিন্তু তারা পজিটিভ নিউজ যে না অবসান হবে না, বন্ধ হবে না, এই ধরনের নিউজ কিন্তু তারা ছড়িয়েছিল বাজারে এবং এর ফলশ্রুতিতে কিন্তু শেয়ারগুলো আবার বাড়ছিল এবং এই বাড়তি রেতে সাধারণ বিনিয়োগকারীরা যে শেয়ারগুলো কালেকশন করেছিল তারা কিন্তু এখন পরিকল্পিতভাবে তারা আটকে গেছেন এবং এই যে আটকে যাওয়ার ফলশ্রুতিতে তারা কিন্তু বড় রকমের ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বাজারে একটা মহা লঙ্কাকাণ্ড ঘটেছে। 40 পয়সার শেয়ার 3.5 টাকা 90 4 টাকা আসার পর স্বাভাবিকভাবে 10 গুণ প্রফিট হলে তারা তো থাকার কোনো প্রশ্নই আসে না। তো আমি আরও একটা শেয়ার দেখাবো ইন্টারন্যাশনাল লিজিং, সবগুলোতেই দেখুন একই কাহিনী। এটার ন্যাপ তো 219 টাকা মাইনাস, তাহলে এটার আরও ভয়াবহ খারাপ অবস্থান, জঘন্য খারাপ অবস্থান। দেখুন এই শেয়ারগুলো তাই 60 পয়সা 59 পয়সা 30 পয়সা আসার পর শেয়ারগুলো আবার সেই রকম 10 গুণ 3 টাকা 80 আসে, শেয়ারগুলো অফলোডিং ডিস্ট্রিবিউশন বা এরকম প্রফিট টেকিং হয়ে সাধারণ বিনিয়োগকারীরা যারা ওইসব লেভেলে শেয়ারগুলো কালেকশন করেছিলেন তারা কিন্তু এখন বড় ধসের মধ্যে বা লসের মধ্যে আছে। তো বন্ধুরা, আমার এই আলোচনা কাউকে বাই সেল প্রমোট উৎসাহিত প্রলোদ বা নিঃসাহিত বা প্যানিক দেওয়ার উদ্দেশ্য নয়, শুধুমাত্র শেয়ারগুলো জানানো বোঝানো ধারাবাহিক আলোচনা, সেসব আলোচনায় আলোচনা বাইসেল করবেন না। ধন্যবাদ। আজকে সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।